আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার বা ইমরান ভাইয়া যে নামে আমাকে চেনো, তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল অনার্স ডিপার্টমেন্টের ফিজিক্স সাবজেক্ট বলবিদ্যার আরও একটি স্পেশাল চমৎকার ক্লাস উপহার নিয়ে। আজকে আমাদের এই অধ্যায়ের চমৎকার 8 নাম্বার লেকচার। আর আমাদের এই স্পেশাল 8 নাম্বার লেকচারে আমরা আজকে আলোচনা করব আমাদের নতুন নতুন যেই টপিক রয়েছে এই টপিক। আর আজকে ক্লাসটা একটু বেশি ইম্পর্টেন্ট, ইউনিক এবং অনেক বেশি ফান্ডামেন্টাল, যেটা এক কথায় মানে কি বলবো, মানে এতটাই গুরুত্বপূর্ণ যেটা আর কি বলার অপেক্ষা রাখে না। আর এই যে আজকে টপিকটা আমরা যেটা পড়বো এটা আমাদের ইন্টারেও ছিল। ভেক্টরের মধ্যে যেই টপিকটাকে বলা হয় ভেক্টরের মূল প্রাণ, আজকে আমরা সেই টপিকই পড়ব। আর এটা হচ্ছে দুইটি ভেক্টর যোগ করার সিস্টেম, জ্যামিতিকভাবে দুইটি ভেক্টর যোগ করার সিস্টেম, সেটা আজকে আমরা পড়ব। তো একটু আমাকে জানাও, তোমরা কি গেস করতে পারতেছো জ্যামিতিক উপায়ে দুইটি ভেক্টর যোগ করার সিস্টেমটার নাম কি হইতে পারে? এনিওয়ান টপিকটা কি গেস করতে পারবা? একটু চেষ্টা করো। দুটি ভেক্টর রাশিকে জ্যামিতিক উপায়ে যোগ করার সিস্টেমটা কি হইতে পারে? টপিকটার নাম কি হইতে পারে? কেউ পারবা না? ট্রাই করো। মিথি, মসজিদ, নাহিদা, তারপর হচ্ছে সামান্তরিক সূত্র। হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। সামান্তরিক সূত্র, ভেরি গুড। এই তো আজকে আমরা শিখবো নতুন টপিক 6, সামান্তরিক সূত্র। তবে একটা বিষয় বলি, সামান্তরিক সূত্রটা মুখস্থ করতে হবে। সামান্তরিক সূত্রটি একটু বড় হবে, সংজ্ঞা মুখস্থ রাখতে হবে। চলো শুরু করতেছি। সামান্তরিক সূত্রটা হচ্ছে, ধর আমি একটু এটা সেট করে নিই, একটু ওয়েট জাস্ট। মিথি আরও কয়েকটা ফ্রেন্ড আছে, ফাতেমা আছে, প্লাস অনেকে আছে জয়েন করতে পারেনি দুঃখজনক, হয়তো বা ওদের নেট সমস্যা বা অন্য কোনো প্রবলেম। আজকে আসতে পারলে ভালো হতো। দেখো, আমাদের এই সামান্তরিক সূত্রটা হচ্ছে কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুইটি সন্নিহিত বাহু যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুইটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। ঠিক এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য। যদিও এটা অনেক বড়, কিন্তু মুখস্থ করতে হবে, কয়েকবার পড়বা। হ্যাঁ, কিছু কিছু টপিক রয়েছে, কিছু কিছু আইটেম রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন একই বিন্দু, একই সময়। সামান্তরিক সূত্র হতে গেলে একই বিন্দু হতে হয় আর একই সময় কাজ করতে হয়, এটা খেয়াল রাখতে হবে। তো আমাদের সামান্তরিক সূত্র হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কোনো সামান্তরিকের একই বিন্দু হতে দুইটি ভেক্টর, কমপক্ষে দুইটি ভেক্টর, হ্যাঁ দুইটি ভেক্টর বা সন্নিহিত বাহু যেটাকে আমরা বলতেছি, কোনো কণার ওপর একই সময় যদি ক্রিয়াশীল হয় বা কাজ করে, তাহলে দুইটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক নির্দেশ করবে। আর এই যে দুইটা ভেক্টর আমরা বলতেছি সন্নিহিত বাহু, এটা একটা ভেক্টরের মান আর দিক, এই দুইটা যদি আমাদের সত্যি সত্যি ভেক্টর হিসেবে কাজ করে, তাহলে এদের যে লব্ধি হবে সেই লব্ধিটা হবে সামান্তরিকের কর্ণ বরাবর যেই ভেক্টরটা পাবো সেটা। তো পরবর্তী অপশনে বলতেছে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটাই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। এই সূত্র দিয়ে আমরা মূলত ম্যাক্সিমাম আমাদের ভেক্টরের ম্যাথগুলো করে থাকি, বা মূল কনসেপ্টটাই হচ্ছে আমার এইটা। সামান্তরিক সূত্রের মূল কনসেপ্টটা হচ্ছে কি আমাদের এই বিষয়টা। তো একটু কষ্ট করে আপনাদের এটা মুখস্থ রাখতে হবে সম্পূর্ণটা। আবার একটু পড়েন মনোযোগ দিয়ে। কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুইটি সন্নিহিত বাহু যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়াশীল দুইটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটিই হবে দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক এর বিষয়। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মানে সংজ্ঞা, এটা মুখস্থ করতে হবে কষ্ট করে। আমরা এখন আমাদের মেন যে অংশটা আছে, আমাদের সামান্তরিক সূত্রের যে মেইন কনসেপ্ট, সেখানে চলে যাবো ইনশাল্লাহ। তো মোটামুটি কি ওভারঅল সংজ্ঞাটা মনে পড়তেছে বা বুঝতে পারছো এতটুকু আমাকে জানাও। আচ্ছা, রিয়েলমি RMX 38090, তুমি কি পিয়াস? আমাকে জানাও তো।
হ্যাঁ, এটা আমাকে জানায়ও তুমি কি পিয়াস কিনা, আমাকে একটু জানালে ভালো হতো। চ্যাট বক্সে লিখতে পারো বা ভয়েসে বলতে পারো। আসলে নাম ছাড়া জয়েন করলে আসলে বুঝতে সহজ হয় না, তো কে কি জয়েন করছে এই জন্য আর কি। আচ্ছা আমি দেখি পিয়াস মিম জয়েন করছো নাকি? হ্যাঁ হ্যাঁ পিয়াস, ওকে। আচ্ছা পিয়াসের নাম লিখে দিচ্ছি। নাইম জয়েন করছো একটু আগে, থ্যাংক ইউ নাইম, মনোযোগ দিয়ে দেখো, আমরা ক্লাস কন্টিনিউ করতেছি, মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা পিয়াসের আমি নাম লিখতেছি। পিয়াস তোমার আসলে নামটা থাকে না তো ওই জন্য একটু সমস্যা, নামটা লিখে দিতে হচ্ছে, আমি লিখে দিয়েছি পিয়াস। আচ্ছা তাহলে এখানে কি কারো কোনো প্রশ্ন আছে আমাকে বলতে পারেন? এনিওয়ান কোনো প্রশ্ন আছে? আমরা কি নেক্সটে যাব? মুখস্থ করতে হবে, আমি পড়া ধরতে পারি, ক্লাসের শেষের দিকে পড়া ধরতে পারি। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, 8 নাম্বার লেকচারে পড়তেছি, আমাদের একটু পরে মেইন যে অংশ এটা আমরা দেখব। ওকে, তাহলে চলো এবার আমরা যাচ্ছি আমাদের চিত্র। আমরা তো আসলে সামান্তরিক সূত্র পড়ছি, আমাদের হচ্ছে মেইন চিত্রটা দেখে সামান্তরিক সূত্রে অনেক কিছু আমাদের জানতে হবে, শিখতে হবে, আলোচনা করবো আমরা এখন। হ্যাঁ, তো আমি এখন আপনাদেরকে চিত্র দেখাচ্ছি, যে চিত্রটা আপনারা দেখছেন আগেও, তারপর এখন আমরা একটু রিভিশন করব, এটাই আজকে আমাদের মূল আলোচনা হবে। তো একটু ওয়েট করো, আমি একটু বের করতেছি, একটু সময় দাও। জাস্ট ওয়েট। একটু ওয়েট করো, হ্যাঁ আমি জাস্ট করতেছি, পেজ নিচ্ছি তো। হ্যাঁ দেখো, একটু ওয়েট করো, আমি জাস্ট দেখাচ্ছি টপিকটা। আসলে এটা সবাই জানো। আচ্ছা বলিয়া রেকর্ড করতে হবে না, রেকর্ডের জন্য কি করছো তোমরা? দিস মিটিং বিং ট্রান্সক্রিপ্ট। আচ্ছা এটা কেউ কি কোথাও চাপ দিয়েছো নাকি? এটা কি আসলো আমি তো বুঝলাম না। আচ্ছা যাক, আচ্ছা মাহি, আচ্ছা মাহি জয়েন করছো, মাহি, মিতি, নাহিদা, নাইম, নিশাত, রেশমি আর পিয়াস। ওকে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিন। সামান্তরিক সূত্রের যে কনসেপ্ট আমরা এখন বর্তমানে দেখব, এটা হচ্ছে আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ আমি একটু আসতেছি। দুঃখিত, একটু কাজে গিয়েছিলাম, সরি। দেখো দেখা যাচ্ছে আশা করি, হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আমাদের সেই সামান্তরিক সূত্র, দেখতে পাচ্ছেন? দেখো এটা হচ্ছে আমাদের সেই চিত্রটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? আমাকে জানাও একটু। এই পাসওয়ার্ড দিছি, এটা সাথে লাগা। হ্যাঁ দেখো, তো এখানে যেটা বলতেছিলাম খেয়াল করো যে আমাদের এখানে যে মেন কনসেপ্টটা বলতেছে যে একই সময় আর কি একই বিন্দুতে কাজ করবে, এটা হচ্ছে মেন কনসেপ্ট। দেখেন তো এখানে আমাদের বলতেছে যে এখানে একটা বিন্দু আছে ও বিন্দু, এই ও বিন্দুতে ডান দিকে পি ভেক্টর, উপরের দিকে কিউ ভেক্টর, একই বিন্দুতে কাজ করতেছে একই সময়।
অগো নাম্বার যাই না, বলতে বে করতে হইব, আমি পড়াইতেছি তো অনেক। এই রাতে সেট করে দাও যে আমার তো আছে ওয়াইফাই, এই ওয়াইফাই দিয়ে করে দিলি তো হয়। এই করতে করো, সামনে এই করতে করতে না, এই করতে চালা যাইব। দুঃখিত, আসলে একটু অন্য কাজে ব্যস্ত হয়ে আছি তো এই জন্য কি, দুঃখিত কিছু মনে করো না। দেখো এই জন্যই অফ করে দিলাম, খেয়াল করো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যেই বিন্দু, সেই বিন্দু থেকে দুইটা ভেক্টর আমরা কাজ করতেছি, এটা আমরা জানি। এবং আমরা কি আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, পি কিউর মধ্যবর্তী কোণ। এখন এই দুইটাকে যদি সন্নিহিত বাহু ধরো, হ্যাঁ হ্যাঁ, এই দুইটা যদি আমি সন্নিহিত বাহু ধরি, এই সন্নিহিত বাহু হচ্ছে দুইটা ভেক্টর রাশি। এই দুইটা সন্নিহিত বাহু ধরে আমরা এর অপোজিটে দুইটা রেখা টান দিলাম, এই একটা রেখা আর এটার হচ্ছে অপোজিট এই রেখাটা। তাহলে এটা কি কাল্পনিকভাবে একটা সামান্তরিক হইল। সামান্তরিকটা বুঝতে পারছো কিনা? এই দুটাকে সন্নিহিত বাহু ধরছি এবং এই দুটা অপোজিট বাহু একে সামান্তরিক আঁকলাম আর কি। একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ বা না বলতে হবে প্লিজ। বুঝছেন তো? সবাই একটু কথা বলেন, বাকিরা যারা আছেন। কার কোনো প্রশ্ন আছে এখানে? না ভাইয়া, বুঝেছি। ওকে, এখন কথা হচ্ছে এই এতটুকু সন্নিহিত বাহু হওয়ার পর এই দুইটা ভেক্টরের যোগফল কোনটা হবে? সামান্তরিকের কর্ণ আমরা রাখতে পারি এখান থেকে শুরু করে এই পুরোপুরি কর্ণ, যেটাকে বলা হয় এই যেটা লব্ধি, এইটাই হচ্ছে লব্ধি বা যোগফল। এটা আমরা জানি, আমরা কিন্তু ইন্টারও পড়ছিলাম। এই হচ্ছে আমাদের সে সামান্তরিক পি আর কিউর যোগফল, যেটা হচ্ছে এই যে মাঝখানে এটা সামান্তরিক কর্ণ। আমাদের সংজ্ঞা বলতেছিল যে দুইটা ভেক্টরকে যদি একই বিন্দু থেকে যাত্রা করাইতে পারো এবং যদি এটা সন্নিহিত বাহু হিসেবে কাজ করে কোনো সামান্তরিকের, তাহলে ওই সামান্তরিকের কর্ণটাই হবে এই দুটা ভেক্টরের লব্ধির মান আর দিকের সমান। অর্থাৎ পি আর কিউর এর যেই যোগফল সেটা হচ্ছে এই মাঝখানের ভেক্টরটা, আর দিকটা হচ্ছে কি এই জায়গা থেকে এই বরাবর। এটা হচ্ছে লব্ধি বা যোগফল, যেটাকে আর ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। ওকে, আর এই বিষয়টা থেকে আমরা এই জায়গায় একটু আসতে পারি। কীরকমভাবে আসতে পারি? মনে করি আমরা এখান থেকে একটা লম্ব টান দিয়েছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে এখানে, এই দিকটা একটু বাড়াইছি, আর এটা তো আগের মতো এই সমান্তরিকের এই বাহুটার অপোজিট বাহু ছিল। তো এই কোণটা আলফা হলে এটা একান্তর কোণ, এটা আলফা, এটা 90 ডিগ্রি, এটা আমরা জানি। এটা আর কি প্রমাণের জন্য টাকা হয়েছে, আর কিছু না। আর আমাদের এই যে লব্ধি যেটা আর, এটার একটা কোণ তৈরি হয়েছে, সেই কোণটা হচ্ছে এই যে থিটা। আসলে আমার ওয়াইফাইটা একটু স্লো কানেকশন করাতে একটু লিঙ্ক কেটে যাচ্ছে, একটু ওয়েট করি আমরা। একটু ওয়েট করো কিছুক্ষণ, এটা লোডিং হচ্ছে, এই ওয়াইফাইটা হঠাৎ করিয়ে এখন আছে। আচ্ছা আমি বলি, আমার ওয়াইফাইটা একটু স্লো কানেকশন হয়ে যাওয়াতে চলে গিয়েছিলাম, এখন আমি চলে আসছি আবার, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? ওকে, তাহলে চলে আমরা যাচ্ছি এখানে। তো এখানে থিটা হচ্ছে কি আমাদের কোণের মান। এটা কিসের কোণ? এটা হচ্ছে লব্ধির কোণ। হ্যাঁ, কে কিছু বলতেছো? মাহি কিছু বলতেছো? হ্যাঁ মাহি কিছু বলতেছো, আবার বলতে হবে, শুনতে পারিনি। বলতেছি যে আজকে মনে হয় একটু। আচ্ছা, আমার একটু নেট আপ ডাউন বেশি হচ্ছে, আমি তোমাদের বলতেছি। হ্যাঁ বুঝতে পারছি, আজকে একটু বেশি প্রবলেম হচ্ছে। আমি বলতেছি আমার নেটটা একটু আপ ডাউন হচ্ছে, দিকে একটু কষ্ট করে আপনারা একটু দেখেন যে আমার কথাগুলো কি ক্লিয়ার শুনতেছেন কিনা বা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা সবার এখানে। আমার নেট একটু আপ ডাউন হচ্ছে বেশি এখন এই মুহূর্তে। আচ্ছা আমি কি তাহলে এমবি দিয়ে করবো, রানিং করবো? আসলে হঠাৎ করে ওয়াইফাইটা একটু প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা আমার হঠাৎ করে মানে ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে আর কি। জাস্ট একটু ওয়েট করি আমরা কিছুক্ষণ। লোডিং হচ্ছে, লোডিং নিচ্ছে আর কি ওয়াইফাই।
দুঃখিত, আমি একটু তোমাদের বলি, আমার ওয়াইফাই হঠাৎ করে একটু বেশি আপ ডাউন করতেছে দেখেই তোমাদের কষ্ট হচ্ছে, আমি জানি, একটু কষ্ট করে দেখো। হ্যাঁ, আমি এখন কথা বলতেছি, নেট স্পিড বাড়তেছে আস্তে আস্তে, আশা করি ক্লিয়ার হবে। না না, প্রবলেম নাই, আজকে আমার নেটই তো আপনার হচ্ছে বেশি এই আর কি। এখন এতক্ষণ ধরে তো আমি চেষ্টাই করতেছি ক্লাস কন্টিনিউ করার জন্য, তোমরা অনেক অপেক্ষা আছে, আমিও নোট করছি। ক্লাস নেওয়ার অবশ্যই প্ল্যান আছে, আবার রসায়ন আছে স্পেশাল ক্লাস, সেটা নিয়েও আমি কাজ করতেছি। একটু কষ্ট করে ওয়েট করো, কিছুক্ষণের মধ্যে আশা করি ঠিকঠাক হয়ে গেলে আবার রানিং করতে পারবো ক্লাস আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমি একটু এখন আবার চেষ্টা করতেছি ক্লাস ইয়ার করার জন্য। তোমরা একটু আমাকে জানাবা এই মুহূর্তে তোমাদের স্ক্রিন কেমন দেখা যাচ্ছে বা আমার কথাগুলো কেমন শুনতে পাচ্ছ সবাই। আমি চেষ্টা করতেছি ক্লাস কন্টিনিউ করার জন্য, ক্লাস অফ রাখার ট্রাই করতেছি না, যেহেতু আমার অনেক প্ল্যান আছে, ক্লাস করতে হবে। কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ বা দেখা যাচ্ছে কি? কোনো সমস্যা হচ্ছে কি আমাকে জানাও একটু। হালকা ব্যাপার দেখা যাচ্ছে না, কথা চাই বা ক্লিয়ার শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু ওয়েট করি। বলে আমার নেট স্পিডটা 100-র কাছাকাছি চলে আসলে আমি ক্লাস স্টার্ট করে দেবো, একটু সময় ওয়েট করো। আর আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে, তোমাদেরকে আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছি কয়েকটা গ্রুপে, দেখতে পেয়েছো, রুটিন নিয়ে কথা বলছি, এবং প্লাস হচ্ছে তোমাদের সাজেশন নিয়েও আমি কাজ করার চেষ্টা করতেছি, আর গাইডলাইন দিয়েও তোমাদের পড়ানোর চেষ্টা করব। তবে একটু তোমাদের তৈরি হতে হবে। আর হঠাৎ করে আমার ওয়াইফাই একটু মানে স্লো কাজ করতেছে এখন এই মুহূর্তে, যার জন্য হয়তো একটু সমস্যা ফেস করতে হচ্ছে তোমাদের। আমি একটু দেখি, যদি সমস্যাটা ওয়াইফাইটা ঠিক না হয় তাহলে আমি এমবি অন করতেছি, সমস্যা নেই, তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে দেখো। আমি একটু ওয়েট করি কিছুক্ষণ, দেখি এটা আপ ডাউনটা ঠিক হয় কিনা। আপ ডাউন ঠিক হলেই আমরা ক্লাস শুরু করতে পারবো। আর যদি না ঠিক হয় বা যদি স্ক্রিনে একবারই সমস্যা থাকে শুনতে বা দেখতে, তাহলে আমি এমবি চালু করে দেখবো হয় কিনা। হ্যাঁ, আমার ওয়াইফাই স্পিড 100-র কাছাকাছি চলে আসতেছে, আশা করি দেখতে পাবা একটু করে। দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। থ্যাংক ইউ। হবে হবে, সমস্যা নাই, একটু আপ ডাউন হবে, হয়ে যাবে আশা করি। এখন ঠিক আছে, এখন স্পিড বাড়ছে আমার, আশা করি নিতে পারবো। ওকে, তো আমি বলি, তোমরা শুধু থাকো প্লাস দেখতেও থাকো, হয়ে যাবে আস্তে আস্তে, একটু আপ ডাউন হচ্ছে তো এই জন্য। তো এখন কথা হচ্ছে, এই আলফা হচ্ছে মূল ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণের পরিচয়, থিটা হচ্ছে কি আমাদের লব্ধির মধ্যবর্তী কোণের পরিচয়। আমাদের মনে রাখতে হবে এখানে পি আর কি হচ্ছে মূল ভেক্টর বা আসল ভেক্টর। পি কিউ ভেক্টর ছাড়া মাঝখানের আর ভেক্টর কিন্তু আমার কখনোই হইতো না। ক্লাসের সবাইকে বলতেছি, পি কিউ ভেক্টর ছাড়া মাঝখানে যে আর ভেক্টর সেটা কি হইতো না, কখনোই হইতো না। এখন আমরা এই জায়গা থেকে কি কি পড়ব? আমরা এখান থেকে পড়ব আমাদের খুবই ইম্পর্টেন্ট যে সূত্রগুলো সেগুলো। প্রথম সূত্র হচ্ছে আমাদের লব্ধির মান বের করার সূত্র, আমরা সবাই জানি। তারপর আমি তোমাদের দেখাই, আমরা যেহেতু পরিচয়গুলো লিখে রেখেছি, আলফা হচ্ছে মূল ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান, সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে। আলফা হচ্ছে মেন ভেক্টর যেগুলো আছে, যেগুলো আমরা পি ধরছি কিউ ধরছি, সবসময় যে পি কিউ হবে এমন তো কোনো কথা নাই, এবিও হইতে পারে, তো আমি ধরছি পি কিউ। তো এই আলফা হচ্ছে পি কিউ বা মূল ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণের মান। আর থিটা হচ্ছে কি লব্ধির কোণের মান, থিটা হচ্ছে কি লব্ধির কোণের মান। হ্যাঁ, লব্ধির মধ্যবর্তী কোণের মান, লব্ধি যেটা, যোগফল যেটা, যোগফল কত ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করতেছে আমরা জানি, এটাও একটা ভেক্টর রাশি, এর মান থাকলে দিকও থাকবে। এই লব্ধি ভেক্টরটা একটা কোণ তৈরি করছে থিটা। এখন আমি তোমাদেরকে একটা বিষয় বলি, তোমরা একটু উত্তর দিও। আচ্ছা বলো তো, এই যে লব্ধি যে কোণটা তৈরি করছে সেই কোণটা কার সাথে তৈরি করছে? কোন ভেক্টরের সাথে লব্ধির কোণটা তৈরি হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে, থ্যাংক ইউ। ওকে, রেশমি তো দিয়েছো, বাকিরা আশা করি বুঝতে পারছো। লব্ধি যেটা, লব্ধি ভেক্টরটা থিটা কোণ তৈরি করছে কার সাথে? পি এর সাথে। কার সাথে? পি এর সাথে। কিউর সাথে কিন্তু লব্ধি কোনো কোণ তৈরি করে নাই। এই কনসেপ্টটা ক্লিয়ার সবার? কিউ ভেক্টরের সাথে লব্ধি ভেক্টর কোনো কোণ তৈরি করতে পারে নাই, পি এর সাথে করেছে, যেটা হচ্ছে থিটা। এতটুকু কথা বুঝছেন? কার কোনো প্রশ্ন আছে এখানে? দ্রুত বলতে হবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার চলে যাচ্ছি, হ্যাঁ নেক্সট, পরবর্তী। এখন আমরা লব্ধির যে সূত্র জানি, সেই লব্ধির সূত্র কি পড়ছিলাম বলো তো, কারো মনে আছে? দুটি ভেক্টর সামান্তরিক অবস্থায় কাজ করলে এদের যোগফল বের করার সূত্র কি ছিল? বলো, পারবা সবাই, মনে আছে হয়তো বা, চেষ্টা করো তো।
লব্ধির যোগফল বের করার সূত্র কি পড়ছিলা ইন্টারে থাকতে? বলো তো একটু। থিটা ইকুয়াল কিউ সাইন না না ওইটা না, এটা হচ্ছে তোমার কোন আমি চাচ্ছি লব্ধির মান বের করব, আর এর মান বের করার সূত্র, লব্ধির মান বের করার একটা সূত্র আছে, দিক বের করার সূত্র আছে। ভেরি গুড, চমৎকার উত্তর, রাইট রেশমি। হ্যাঁ, এটাই আমাদের লব্ধির মান বের করার সেই বিখ্যাত সূত্র। আমরা পড়েছি লব্ধির মান, দুইটি ভেক্টর যদি আমাদের একই বিন্দুতে একই সময় কাজ করে তাহলে এদের যোগফল বের করার সূত্র লব্ধির মান আর ইকুয়াল টু √অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই সূত্রের সাহায্যে আমরা কি করি, দুটি ভেক্টর রাশির যোগফল বের করে থাকি। সবাইকে মনে পড়তেছে? মাহি, মিতি, নাহিদা, নিশি, রয়দা, শুভেন্দু, তামান্না, মনে পড়তেছে এই সূত্রের কথা? মনে আছে আপনাদের? ভাই মনে আছে। ওকে, থ্যাংক ইউ। এখন আমি একটা বিষয় তোমাদের পড়াবো, সেটা হচ্ছে লব্ধির মান বের করার সূত্র তো আমরা পড়ছি, ইন্টারে পড়ছি, এগুলো সব মনে আছে। লব্ধির দিক বের করার জন্য একটা চমৎকার টেকনিক আছে, যেটা আমরা টেন সূত্র দেওয়া করি। টেন সূত্র, টেন থিটার সাহায্যে লব্ধির দিক বের করতে হয়, থিটার বের করতে হয়। তো এখানে কে উপরে হবে, কে নিচে হবে, পি উপরে হবে না কিউ নিচে হবে, এটা কেমনে বুঝবো? এটার একটা সহজ টেকনিক আছে। এই টেকনিকটা এসিএস থেকে, মানে এসিএসে একটা স্টুডেন্ট পড়ছিল, তো অপু যে ভাই ক্লাস নেয়, তোমরা সবাই চিনো, সে শিখাইছিল। যদিও আমি সে ক্লাস করি নাই, আমার এক স্টুডেন্ট করছিল ওই ক্লাসটা, তো ও বলছিল, তো আমি ওইটাই লিখতেছি। হ্যাঁ, তো মনে রাখবা এটা কিন্তু আমার তৈরি করা কোনো সূত্র না, কোনো লজিক না, কোনো টেকনিক না, এটা হচ্ছে অপু ভাইয়া যে ফিজিক্স পড়ায়, বিখ্যাত ফিজিক্স টিচার, তোমরা জানো বাংলাদেশে। কোনটা যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, এটা? হ্যাঁ, চমৎকার। মিথি, কেন জানলা? তুমি ক্লাস করতা? সবাই তো এইভাবেই পড়ায়, সবাই পড়ায়, কিন্তু আমি যখন এই নোটটা করি আমার জানা মতে এরকম ছিল না, বুঝছো? যাক, আমি শুনছি এই জন্য আর কি বললাম। যদি সবাই পড়ায় তাহলে হইতে পারে, কিন্তু আমি জানি না, এই জন্য আর কি আমি বলছি যে যার থেকে শিখছি বা যেভাবে আমি শিখছি এটা আর কি। তো মিথি উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার সে থিওরি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, যেমন আমি, লাইক টু মি, ঠিক আছে? তো এটা তো সবার মনে আছে যে আমরা জানি লব্ধির কোনটা, লব্ধি যার সাথেই অ্যাঙ্গেল করবে সে থাকবে সিঙ্গেল, হ্যাঁ, বা সে একা থাকবে আর কি। তো এটা সবার হয়তো বা জানা আছে। তো চমৎকার সে থিওরিটা আবার মনে করো, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, মানে খুবই দারুণ একটা বিষয়। মানে এত মজা করে ফিজিক্স পড়ানো যায় বা ফিজিক্স শেখা যায়, এটা খুবই রেয়ার বিষয়। এখন আমাদের এই থিটা কোণ তৈরি হয়েছে কার সাথে? পি এর সাথে। তাহলে পি থাকবে সিঙ্গেল, একা একা নিচের দিকে, আর কিউ হবে সব জায়গায়। যদি আমার এই থিটাটা কিউর সাথে তৈরি হইতো তাহলে কিউ থাকতো একা নিচে, আর পি হইতো সব জায়গায়, মানে যার সাথেই থিটা হবে সে থাকবে একা আর কি। এখন আমরা এটা টেন থিটার সাহায্যে করব। হ্যাঁ, টেন থিটা আমরা জানি, টেন থিটা মানে কি সাইন বাই কস, সাইন বাই কস। যেহেতু আমরা আলফা লিখতেছি এখনও এই যে না, যেখানে আমরা থিটা লিখতেছি আলফা ইউজ হবে, তো লিখতেছি লব্ধির দিক বের করার সূত্র টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, কিউ সাইন আলফা বাই পি প্লাস কি কজ আলফা। এটাই আমরা কিন্তু বইতে দেখি বা সবাই পড়ছি, এটা দিয়ে আমরা ইন্টার পাস করছি, বা এটা দিয়ে মোটামুটি এই পর্যন্ত আসছি, তাই না? সবাই এটাই পড়ি, কিউ সাইন আলফা বাই পি প্লাস কি কজ আলফা। এটা আসলে কীভাবে আসলো? টেকনিক তো হচ্ছে ওইটা যে এই থিটা কোণ যার সাথে অ্যাঙ্গেল করছে সে হয়েছে সিঙ্গেল। থিটা কোণটা পি এর সাথে অ্যাঙ্গেল করছিল, পি ভেক্টর, এই জন্য পি ভেক্টর সিঙ্গেল বসে আছে একা একা, কাটাকাটি করতেছে, আমার সাথে কেউ নাই। আর কিউ ভেক্টর উপরেও বসছে নিচেও বসছে, টেন মানে হচ্ছে সাইন বাই কস। আর আমরা যেহেতু থিটা কোণ বের করতেছি, পরবর্তী কোণ লিখে দিলাম আলফা আলফা। এই হচ্ছে আমাদের মনে রাখার টেকনিক, মনে রাখতে হবে যে কোনো উপায়। সবাই কি বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো। মাহি, মিতি, নাহিদা, নিশি, রেশমা, রয়দা, শুভেন্দু, তামান্না, কমপ্লিট? আচ্ছা, তাহলে এখন আমরা যাচ্ছি, হ্যাঁ এখন আমরা যাচ্ছি পরবর্তী যে কনসেপ্ট সেটা কি, হ্যাঁ পরবর্তী যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমাদের জাস্ট মনে রাখতে হবে এখানে কোণের যে পরিচয় আলফা, এই আলফার মান এর উপর ডিপেন্ড করেই লব্ধির মানটা একসময় সর্বোচ্চ হয়, একবার সর্বনিম্ন হয়।
আচ্ছা আমি একটু ঢেকে রেখি, তোমাদের দেখি কার কার মনে আছে। আচ্ছা বলো তো, এই আলফার মান কত ডিগ্রি হলে লব্ধির মান সর্বোচ্চ হয়? আলফার ভ্যালু কত ডিগ্রি হলে লব্ধির মান সর্বোচ্চ হয়, সবচেয়ে বেশি পাওয়া যায়? এই কোণের মান কত ডিগ্রি হলে লব্ধির মান সর্বোচ্চ হয়? প্রশ্ন বুঝতে পারছো? উত্তর দাও। 0 ডিগ্রি। চমৎকার, 0 ডিগ্রির মান। ভেরি গুড, 0 ডিগ্রি। 90 না রয়দা, 90 না, চেষ্টা করছো, থ্যাংক ইউ। আচ্ছা আর হ্যাঁ 0 ডিগ্রি। আর লব্ধির মান সবচেয়ে কম পাওয়া যায় আর এই আলফা মান কত হলে বলো তো? 180। চমৎকার, ভেরি গুড, 180। তো মনে রাখবেন কনসেপ্ট দুইটা, যে আলফার মান যখন 0 ডিগ্রি হবে তখন এই লব্ধির মান সর্বোচ্চ হবে। থ্যাংক ইউ মাহি। আর আলফা যখন 180 ডিগ্রি হবে লব্ধির মান কী হবে? সর্বনিম্ন হবে। এই কনসেপ্টগুলো খেয়াল রাখবেন, তাহলে আর ইজি হবে। এই মুহূর্তে আমি সবাইকে বলি, এইখানে কি কারো কোনো প্রশ্ন আছে? নিমান, কোনো প্রশ্ন আছে কারো এখানে? ওকে, আমি এখন তোমাদেরকে 3টা স্পেশাল কেস শিখাবো। এটা সামান্তরিক সূত্রে 3টা স্পেশাল কেস। সামান্তরিক সূত্রের মধ্যে মেন বিষয় হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, অর্থাৎ লব্ধির মান আর হচ্ছে দিকের পরিচয়, এটা বের করার সূত্র। আর এখন আমরা 3টা স্পেশাল কেস পড়ব। একটা হচ্ছে একই দিকে, 2 নাম্বারটা হচ্ছে বিপরীত দিকে, 3 নাম্বার হচ্ছে লম্ব দিকে। এই 3টা কনসেপ্ট শিখলেই এই টপিক শেষ। চলো শুরু করতেছি। স্পেশাল কেস আমরা এখন আলোচনা করব। স্পেশাল কেস, স্পেশাল কেস 1 নাম্বারটাকে বলা হচ্ছে একই দিকে। 1 নাম্বারটাকে বলা হচ্ছে একই দিকে, অর্থাৎ যখন আলফার মানটা হবে 0 ডিগ্রি। এখন এটা চিত্র দেখলে আরও ইজি হবে। মনে করো দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমি ঢেকে রাখলাম এই অংশটা, হ্যাঁ মনে করো এটা হচ্ছে চিত্রটা। 0 বিন্দু থেকে দুইটা ভেক্টর কাজ করতেছে ডান দিকে। এই জায়গা থেকে এদিকে একটা ভেক্টর কাজ করতেছে কিউ ভেক্টর ধরো, আর এই জায়গা থেকে এই দিকে আরেকটা ভেক্টর কাজ করতেছে পি ভেক্টর ধরো। তো পি ভেক্টর একটু বড় দেখে এর মান হচ্ছে 5, কিউ ভেক্টর ছোট দেখে মান 3। এই পি আর কিউ ভেক্টর একই দিকে কাজ করতেছে বাম থেকে ডান দিকে। এই জন্য এদের যে এদের যে মধ্যবর্তী কোণ আলফা, এটা হচ্ছে কি থিটা, 0 ডিগ্রি। থিটা বলতে আলফা 0 ডিগ্রি। চিত্র বুঝতে পারছো? চিত্র ক্লিয়ার? কথা বলেন। আচ্ছা এখন এই দুইটা ভেক্টরের লব্ধি কোন দিকে হবে বলতে পারবেন? লব্ধি কোন দিকে কাজ করবে, কোন দিকে বলেন তো? পি কিউ ভেক্টরের লব্ধি কোন দিকে কাজ করবে? উপরের দিকে, নিচের দিকে, বাম দিকে না ডান দিকে? কোন দিকে বলো? একই দিকে ক্রিয়ারত দুইটি ভেক্টরের লব্ধি কোন দিকে কাজ করে? প্রশ্ন হচ্ছে এটা। রেশমির কথা আমি শুনতে পাইনি ক্লিয়ারলি। চমৎকার, রাইট উত্তর দিয়েছো। উপরের দিকে না, ডান দিকে। হ্যাঁ রয়দা, ভেরি গুড, দুর্দান্ত। তো ডান দিকে মনে রাখবেন, একই দিকে থাকলে লব্ধি ওই দিকেই হবে। পিও ডান দিকে, কিউ ডান দিকে, এদের যোগফলটাও ডান দিকেই থাকবে। ওকে, আর লব্ধির মান বের করার সূত্র কী হবে? লব্ধির মান বের করার সূত্র আমরা শিখছিলাম √p² + q² + 2p cos আলফা। সেটা না লিখে শর্টকাট ফর্মুলা লিখব, জাস্ট দুটার যোগফল p + q। এই যে আমরা জানি এই অংশে লব্ধির মান সর্বোচ্চ হয়, আর সর্বোচ্চ মান বের করার সূত্র হচ্ছে কি, দুইটি ভেক্টরের জাস্ট মানগুলো যোগ করে দাও, p + q, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে বিষয়টা। এই যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি এর মান 5, 3 আর কিউর মান 3, 8। মনে আছে? এই হচ্ছে বিষয়টা। লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ, লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ। মনে পড়তেছে আপনাদের? একটু বলেন, রেসপন্স করতে হবে তো। এগুলো নোট লিখে দিতে দেখাবেন আমাকে, হ্যাঁ নেক্সট দিন আর কি। এখানে কারো কোনো প্রশ্ন আছে? খুব ইম্পর্টেন্ট আলোচনা আমাদের আজকেরটা। আসলে আমার ওয়াইফাইটা একটু আজকে প্রবলেম হচ্ছে বেশি। প্রায় কয়েকবার আমার এটা কেটে গেল। আচ্ছা আমার ওয়াইফাইটা চলে গিয়েছে, আমি এখন এমবি দিয়ে আছি, বুঝছো? যারা যারা আছো বর্তমানে আমি বলি, শোনো আমার ওয়াইফাইটা চলে গিয়েছে,
আমার ওয়াইফাইটা চলে গিয়েছে, আমি এখন এমবি দিয়ে আছি, বুঝতে পারছো আশা করি। শুনতে পাচ্ছ কি? আমার ওয়াইফাই হঠাৎ করে আজকে বেশি প্রবলেম করতেছে, এরকম প্রবলেম আসলে তেমন করে না আগে, আজকে একটু বেশি প্রবলেম করতেছে। তোমরা কি শুনতে পাচ্ছ? আসলে আজকে আমার একটু ওয়াইফাই বেশি প্রবলেম করতেছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে আজকে ক্লাসটা। দুঃখিত, আমার ওয়াইফাইটা চলে যাওয়াতে আমি এখন এমবি দিয়ে আসি। তোমরা কি শুনতেছো, দেখতেছো? আমাকে জানাও প্লিজ। ক্লাস স্টার্ট হচ্ছে আবার, ঠিক আছে? কথা বলো, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, এবার একটু দেখো, আমি জানি কষ্ট হচ্ছে, আমারও একটু এদিকে আর কি নেটের একটু সমস্যা হচ্ছে আজকে, বেশি বুঝতে পারলাম না। এখন পি প্লাস কিউ, টাইম শেষ হয়ে গেছে, টাইম শেষ হবে একটু পরে, সমস্যা নেই। দেখো এই ক্লাসটার লিঙ্ক আমি আবার দেওয়ার চেষ্টা করব, কারণ ক্লাস তো পুরোপুরি শেষ হয়নি, আবার রসায়ন ক্লাস আছে। এটা গেল আমাদের, হ্যাঁ, এটা কমপ্লিট। এখন তোমাদের কাছে প্রশ্ন করি, বলো তো থিটার মান কত ডিগ্রি হবে? লব্ধির মান 8, এটা এইদিকে কাজ করবে, তাহলে থিটার মান কত? লব্ধির কোণ থিটা, এই মানটা কত বলো তো? কেউ বলতে পারবা থিটার মান কত? মাহি, মিতি, নাহিদা, রেশমি, নিশি, শুভেন্দু, তামান্না, থিটার মান কত হবে? প্রশ্ন শুনছেন আপনারা? লব্ধির যেই কোণ থিটা, হ্যাঁ বলো তো শুভেন্দু। 0 ডিগ্রি। চমৎকার, ভেরি গুড, দুর্দান্ত উত্তর দিয়েছো, 0 ডিগ্রি, ভেরি গুড, সুন্দর হয়েছে। হ্যাঁ, লব্ধির দিক থিটা হবে কি 0 ডিগ্রি। মনে রাখতে হবে একই দিকে যদি দুটো ভেক্টর কাজ করে, অবশ্যই লব্ধি ওই দিকে কাজ করবে, লব্ধির দিকটাও হবে 0 ডিগ্রি, আর এই জায়গায় লব্ধি হবে সর্বোচ্চ জাস্ট পি প্লাস কিউ, জাস্ট পি প্লাস কিউ। এবার চলো যাচ্ছি নেক্সট 2 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে কি বিপরীত দিকে, যেখানে কোণ হবে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এই প্রথম যে টপিক, এখানে কারো প্রশ্ন আছে? এটা বুঝছেন ভালো করে সবাই? এখানে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে চলেন যাই নেক্সট। হ্যাঁ, 2 নাম্বার কনসেপ্ট বিপরীত দিকে। হ্যাঁ, বিপরীত দিকে হইলে কি হবে? চিত্র দেখেন, চিত্রটা হচ্ছে ঠিক এই রকম। মনে করেন এই হচ্ছে সেই ও বিন্দু, ডান দিকে পি ভেক্টর আগের মতোই মান, বাম দিকে কিউ ভেক্টর 3, আর এদের মধ্যবর্তী কোণ কিন্তু এখন 180 ডিগ্রি আলফা। এখন আপনাদের কাছে প্রশ্ন, এদের যে লব্ধি হবে আর, সেই আর কোন দিকে কাজ করবে? উপরে, নিচে, ডানে, বামে, এই দুইটা ভেক্টরের লব্ধি কোন দিকে কাজ করবে, কোন দিকে ক্রিয়াশীল হবে? প্রশ্ন হচ্ছে এটা, উপরে, নিচে, ডানে, বামে, কোন দিকে বলো তো? একটু দ্রুত বলতে হবে। কোন দিকে? উপরের দিকে? বাম দিকে। বাম দিকে? দুঃখজনক, আমি এখনো সঠিক উত্তর পাই নাই। কোন দিকে হবে? বড় বড় ভেক্টর যেদিকে সেই দিকে, বড় ভেক্টর যেদিকে সেদিকে, ডান দিকে, ডান দিকে। ওকে, বড় ভেক্টরটা ডানে ডানে। হ্যাঁ হ্যাঁ, ডান দিকেই। ওকে, ডান দিকে হবে। যাক, চেষ্টা করছো। আর এদের লব্ধি বের করার সূত্র কি? 180 ডিগ্রি থাকলে জাস্ট বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর সর্বনিম্ন হবে, সর্বনিম্ন ভ্যালু, লব্ধির মান সর্বনিম্ন হবে। তো পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি, যখন যেটা বড় হয়, লব্ধির মান আর ম্যাক্সিমাম, বড় মান ছোট মান বিয়োগ, বড় মান 5, ছোট মান 3, বিয়োগ করলে আসবে 2। এই হচ্ছে লব্ধির মান বের করার কনসেপ্ট। সবাই বুঝতে পারছেন এতটুকু? এ হচ্ছে সর্বনিম্ন মান, মানে এই কনসেপ্টটা আমাদের লব্ধি সবচেয়ে কম হয়। এখন আপনাদের কাছে আবারও সেম প্রশ্ন, বলেন তো এখানে থিটার মান কত হবে? থিটার মান কত ডিগ্রি হবে? লব্ধির কোণ থিটা কত ডিগ্রি হবে?
বলো। লিঙ্ক চলে গেলে লিঙ্ক 180 ডিগ্রি। লিঙ্ক চলে গেলে আমি আবার লিঙ্ক দিব। ফিজিক্সের কিন্তু আরেকটা অংশ আছে, আমার আরেকটা টপিক আছে, আবার লিঙ্ক দিব ফিজিক্সের, 5 মিনিট পর থাকবা। আচ্ছা, শুভেন্দু বলছে 180 ডিগ্রি না? বাকিরা মাহি, মিতি, নাহিদা, নিশি, তামান্না, রেশমি, বলো তোমাদের মতামত কি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আচ্ছা, বাকিরা বলো তো, বাকিদের মতামত। 90 ডিগ্রি। নো 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 নো, এখানেও 0 ডিগ্রি হবে, এখানেও 0 ডিগ্রি হবে, যদিও তোমাদের একটু বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু সত্যি এটাই। তুমি চাইলে ওই টেন থিটার সূত্রে কোণের মান 180 ডিগ্রি বসাইতে পারো, দেখবা এই মানটা 0 ডিগ্রি আসবে। তার মানে একই দিকে কাজ করলেও লব্ধির কোণ 0 ডিগ্রি, বিপরীত দিকে কাজ করলে লব্ধির কোণ 0 ডিগ্রি। ক্লাসের রেকর্ডটা সেভ করতেছি, 5 মিনিট ওয়েট করো, ফিজিক্সের নতুন লিঙ্ক পাবা, ওই লিঙ্কে 3 নম্বর স্পেশাল কেস আলোচনা করে ফিরে শেষ করব। আসসালামু আলাইকুম। আমাদের ভেক্টরের সর্বশেষ যে স্পেশাল টপিক, সামান্তরিক সূত্রের স্পেশাল টপিক, এটা হচ্ছে 3 নম্বর টপিক বা 3 নম্বর কেস বলতে পারি। লম্ব দিকে, লম্ব দিকে যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করতে পারি। এর মানে হচ্ছে দুইটা ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে, পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। এই হচ্ছে সেই কনসেপ্টটা। দেখতে পাচ্ছ, এ হচ্ছে সেই বিন্দু, ও বিন্দু। এই ও বিন্দু থেকে ডান দিকে পি ভেক্টর কাজ করে, ঠিক লম্ব দিকে মানে ওয়াই অক্ষ বরাবর চিন্তা করতে পারি, এটা এক্স অক্ষ বরাবর। তো ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে কিউ ভেক্টর। এটা হচ্ছে ডান দিকে পি ভেক্টর, ওপর দিকে হচ্ছে কি কিউ ভেক্টর। 4 একক, এটা হচ্ছে 3 একক। তো এদের যে লব্ধি সেটা কিন্তু ডান দিকেও হবে না, উপরের দিকেও হবে না, ঠিক মাঝখান দিয়ে হবে। ঠিক কোনখান দিয়ে হবে? মাঝখান দিয়ে হবে। এটা হচ্ছে সেই ভেক্টর লব্ধি আর। আমাদের ক্লাসে খাদিজা জয়েন করছো, থ্যাংক ইউ খাদিজা। তো বোটানি একটু পরে কেমিস্ট্রি ক্লাস শুরু হবে, সমস্যা না, জয়েন করছো, খুব শুনলাম। দেখো তো এই যে লব্ধি হচ্ছে আর পি কিউর মধ্যবর্তী কোণ আলফা 90 ডিগ্রি, আর লব্ধি ভেক্টর মনে করতেছি পি এর সাথে থিটা কোণ তৈরি করলো। চিত্র হচ্ছে এতটুকু। চিত্র বুঝতে পারছো সবাই? চিত্রটা বুঝতে পেরেছো? জানাতে হবে প্লিজ। জি। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আপনাদের আমি একটা বিষয় বলি। এখান থেকে বের করতে হবে লব্ধির মান নির্ণয় সূত্র আর লব্ধির দিক নির্ণয় সূত্র। মানটা বের করে ফেলি। লব্ধির মান বের করার সূত্র হচ্ছে কি, এই জায়গার মধ্যে √p² + q² 2p q cos আলফা পুরোটা লিখতে হবে না, এটা হচ্ছে খুবই শর্টকাটে আমরা করব। শর্টকাট বলতে এই সূত্রটা আমি ইউজ করব। এই রকম ক্ষেত্রে শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন কাজ করবে লব্ধিগুলো, সেই সকল ক্ষেত্রে লব্ধির মানের সূত্র হবে প্রথম ভেক্টর স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টর স্কোয়ার। শেষ। যেহেতু এখানে পি ভেক্টর আর কিউ ভেক্টর আছে, তাহলে এই ক্ষেত্রে সূত্র হবে √p² + q²। শুধুমাত্র 90 ডিগ্রি কোণে কাজ করলে ভেক্টরগুলো, এদের লব্ধি হবে দুইটি ভেক্টরকে বর্গ করে যোগ করে দিবা, বর্গমূলের মধ্যে থাকবে। এই সূত্র দিয়ে করতে হবে। সবাই কি সূত্রের ফর্মটা বুঝতে পারছো? মনে থাকবে? জি। আচ্ছা, এবার মান বসায় দাও। জি। হ্যাঁ, থ্যাংক ইউ, উত্তর 5 হবে। চমৎকার, ভেরি গুড। এই তো মাশাআল্লাহ পেরে ফেলেছো। উত্তর হবে 5। মান বসায় দাও, উত্তর 5। এখন কথা হচ্ছে যে কোণের মান বের করার একটা সহজ টেকনিক তোমাদের শেখাবো। এটা আমি উদ্ভাসের একটা ভাইয়ের ক্লাস থেকে পাইছিলাম। এটা খুবই সুন্দর একটা টেকনিক। হ্যাঁ, জাস্ট কোণের মান tan θ = q sin আলফা p/p q cos আলফা, ওটা লাগবে না। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা বলো তো, এই যে থিটা কোণটা কার কাছাকাছি? কিউর কাছাকাছি নাকি পি এর কাছাকাছি? পি এর কাছাকাছি। চমৎকার। এই থিটা কোণটা হচ্ছে পি ভেক্টরের কাছাকাছি। তাহলে বলতে পারতেছি থিটা কোণটা কিউ থেকে দূরে আছে। তো আমাদের শুধুমাত্র এই কনসেপ্টেই থিটা বের করার সূত্র হচ্ছে দূরে বাই কাছে। দূরে বাই কাছে থিটা = tan ইনভার্স। কারণ আমাদের বাম দিকে যদি থিটা থাকে, বাম দিকে যদি 10 থাকে, ডান দিকে গেলে হবে কি tan ইনভার্স। তো আমাদের এই কনসেপ্টটায় শুধুমাত্র এই ক্ষেত্রেই লব্ধির দিক বের করার সহজ টেকনিক হচ্ছে থিটা =
টেন ইনভার্স দূরে বাই কাছে, দূরে বাই কাছে। একটু মুখস্থ করতো সবাই, দূরে বাই কাছে, টেন ইনভার্স দূরে বাই কাছে। দূরে বলতে কি বোঝায়? দূরে বলতে বোঝায় থিটার থেকে যে দূরে আছে। এখন এই ছবিতে থিটা থেকে দূরে আছে কোন ব্যক্তি, পি না কিউ বলো তো? থিটা থেকে দূরে আছে কে? কিউ, কিউ। তাহলে কিউ হবে উপরে আর পি কাছাকাছি, পি হবে নিচে। তাহলে আমাদের হিসাবটা কি হবে? কিউ বাই পি, টেন ইনভার্স কিউ বাই পি। এখন এই কনসেপ্ট অনুযায়ী কাজ করলে কোণের মানটা আমাদের দাঁড়াবে কত ডিগ্রি বলেন তো? কোণের মান দাঁড়াবে আমাদের 36.86 ডিগ্রি। এটাই হচ্ছে লব্ধির দিক, থিটার মান বের করার সহজ টেকনিক। সবাইকে বলতেছি, খাদিজা তো একটু আগে জয়েন করছো, মিতি, নাহিদা, রেশমি, নিশি, শুভেন্দু, তামান্না, বুঝতে পারছো কনসেপ্টটা? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমি আপনাদের পড়া ধরি, দেখি কার সেই সাহস আছে। আপনারা এখানে যারা আছেন 6 জন 7 জন, খাদিজা সহ, এর মধ্যে এমন কোন ব্যক্তি আছে আমাকে পড়া দিতে পারবেন সামান্তরিক সূত্রের সংজ্ঞাটা এই মুহূর্তে? পারবেন? আমি আমি আচ্ছা মিতি, মিতি, আচ্ছা মিতি বলো তাহলে, বলো। গত ক্লাসে তো বলতে গিয়ে আটকে গেছিলা, বলো সংজ্ঞা বলো। লাস্টে শুধু মানে লাস্ট ফিনিশিং দেওয়ার আগে তখন বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ ওই যে তোমার হচ্ছে আমারও নেট চলে বলছি লিংক একটু কেটে গেছে। প্রথমে মনে করাই দেন, প্রথমে ভুলে গেছি। হ্যাঁ তাহলে কেমন হইল? ও কোন সামান্তরিক, হ্যাঁ কোন বলো। সামান্তরিকের কোন হচ্ছে সামান্তরিকের একই বিন্দু হতে একই কণার উপর অঙ্কিত দুইটি সন্নিহিত বাহু যদি গুড। তারপরে একই সময়ে ক্রিয়াশীল দুইটি সমজাতীয় গুড। তারপর ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। ভেরি গুড, চমৎকার, সুন্দর হয়েছে। অনেক কষ্ট হয়েছে মিতির উত্তর দিতে, থ্যাংক ইউ সো মাচ, হয়েছে ভেরি গুড। এখন পড়ায় আপনি এখনই ধরছেন, কষ্ট তো হবেই। আর হ্যাঁ এটাই তো নিয়ম। যাক তোমাদের মানে অনেকটা কি মানে এফোর্ট দেওয়ার মতো, মানে পড়ার মতো অনেকটা স্পিড আছে দেখা যাচ্ছে। আসলে এটা হচ্ছে ম্যাজিক। দেখা যাচ্ছে যে ক্লাসের মধ্যে কার কার কতটুকু মানে ক্লাস অনলাইনে করতেছে, তো অনেক আসলে দেখা যায় মনোযোগ থাকে না তেমন, বা অনেকে মনে করে দূর সিনেমা দেখতে যাচ্ছি, সিনেমা দেখে শেষ করে বাসা চলে আসবো। আসলে অনলাইন ক্লাসটা আমরা অনেকে এরকম মনে করি, যদিও তোমাদের কথা বলতেছি না, অনেকে এরকম মনে করে যে অনলাইনে ক্লাস চলতেছে, লাইভ ক্লাস, সে লাইভ ক্লাস করতে করতে সে রিলস দেখা শুরু করছে ইউটিউবে, ফেসবুকে, বা চ্যাটিং করা শুরু করছে। কি একটা অবস্থা, এরকম অনেক ইতিহাস শুনছি। তারপরও তোমরা যে এত ডেডিকেশন নিয়ে পড়তেছো, রাত্রে জেগে জেগে পড়তেছো, পড়াগুলো দিচ্ছ, এটা তো মানে কল্পনারও বাহিরে। আমি তো রিল দেখি পড়ার মাঝখানে যে, কিন্তু ওই যে কলেজে ক্লাস দেখলাম কি অঙ্ক টঙ্ক করাচ্ছে, ক্লাস না করলে তো পারবো না, সেই জন্য মনোযোগ দিয়ে দেখছি। যাক তুমি সত্যি কথা বলে ফেলছো। যাক সমস্যা নেই, কথা হচ্ছে আমরা তো পড়ার মধ্যে হয়তো বা এন্টারটেনমেন্ট খুঁজি, কিন্তু কথা হচ্ছে সেটা পড়ালেখার থেকে ডিস্ট্রিকশন হয়ে যায়, বুঝছো? তারপরও মিতি তুমি গত ক্লাসেও অনেকটা চেষ্টা করছো, গত ক্লাসটা ফার্স্ট ছিল, আজকে তোমার সেকেন্ড ক্লাস, আজকে দুর্দান্ত তুমি করছো, চেষ্টা করছো, খুশি হলাম। ক্লাসে বাকি যারা ক্লাস করতেছে, যেমন আমাদের তামান্না, শুভেন্দু, রেশমি, তারপর হচ্ছে নাহিদা, নিশি, মিতি তো আসো, মাহি, খাদিজা, তোমরাও এফোর্ট দাও ক্লাস করার জন্য এবং খুবই কষ্ট করো, এটা আমি খুশি হলাম। আচ্ছা আমি আরেকজনের প্রশ্ন ধরে আজকের মতো ফিজিক্স ক্লাস শেষ করে একটু পর আমরা কেমিস্ট্রি ক্লাস শুরু করব। এনিওয়ান আর কেউ বলবা স্বেচ্ছায়? মিতি অনেক সুন্দর করে বলছে সাহস নিয়ে, মিতির মতো দুঃসাহসী আসো আর কে কে? আরেকজন বলো, জাস্ট সংজ্ঞাটা বললেই হবে। আরেকজন আমি চাই, আমি নাম বলবো না, তুমি নিজের ইচ্ছায় বলবা, যেমনি মিতে বলছে নিজের আগ্রহ নিয়ে, ঠিক তুমিও নিজে বলবা আমাদের এই সামান্তরিক সূত্রটা। বলো তো একটু একজন, একটু চেষ্টা করো, পারবা। নাম ধরে ডাকার চাচ্ছে না, তোমরা নিজ থেকে চেষ্টা করো। আমার বলছি, হ্যাঁ নিশি বলো, নিশি বলো। কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুটি বাহু, মানে দুটি সন্নিহিত বাহু
যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল হয়, মানে ক্রিয়াশীল হয়ে যদি দুটি সমজাতীয় ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, গুড। তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুইটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। মিতির মতো দুঃসাহসিকতার পরিচয় দিয়েছো আমাদের নিশি। মিতি আর নিশি তো হচ্ছে একই কলেজের ফ্রেন্ডস, তোমরা গত ক্লাসে ছিল, ফাতেমা ছিল গত ক্লাস, আজকে ছিল না। যাক মাশাআল্লাহ, ভালোই তোমরা চেষ্টা করছো, পার্টিসিপেশন করছো। কথা হচ্ছে পার্টিসিপেশন করা হচ্ছে মূল বিষয়, পারি বা না পারি এটা হচ্ছে সাহসিকতার পরিচয়। আর বাকিরা যারা আসো, খাদিজা, মাহি, তারপর হচ্ছে নাহিদা, তারপর হচ্ছে গিয়ে রেশমি, শুভেন্দু, তামান্না, তোমরাও ডেডিকেশন নিয়ে ক্লাস করো, এটা অনেক বড় কিছু। তো আমি আজকের মতো ফিজিক্স ক্লাসটার লেকচার এখানেই কমপ্লিট করলাম। একটু পরেই 2-3 মিনিট পরেই কেমিস্ট্রি ক্লাসের লিঙ্ক পাবা, চলে এসো, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো এই মুহূর্তে আজকের মতো আমরা ক্লাস 8 নম্বর লেকচার এখানেই কমপ্লিট করলাম।